করতেছি। গত 16 বছরে খুনি হাসিনা আমলে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে হিন্দু সম্প্রদায়ের, তারা এ ধরনের কোনো অনুষ্ঠান করতে পারে নাই। সকলকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আমরা আজকে প্রমাণ করতে পেরেছি স্বৈরাচার খুনি হাসিনা যাওয়ার পর আমরা হিন্দু মুসলমান ভাই বোনরা একসাথে আমাদের প্রত্যেকটা পূজা অর্চনা আমরা পালন করতেছি। গত 16 বছরে খুনি হাসিনা আমলে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে হিন্দু সম্প্রদায়ের, তারা এ ধরনের কোনো অনুষ্ঠান করতে পারে নাই। 5ই আগস্টের পর থেকে আমি দুর্গাপূজা সহ প্রত্যেকটা অনুষ্ঠান আমি সুন্দরভাবে আমার প্রাণপ্রিয় সংগঠন জেলা বিএনপিকে নিয়ে আমি প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দরভাবে আমি করেছি। সামনে আমাদের শারদীয় দুর্গাপূজা, আমি আশাবাদ ব্যক্ত করছি আমরা সামনে শারদীয় দুর্গাপূজা আমরা আরও সুন্দরভাবে জাঁকজমকভাবে আমরা উদযাপন করব। এখনও বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু হিন্দু আওয়ামী লীগের দোসররা কিছু আমাদের হিন্দুদের সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টি করতেছে। আমি সৈয়দপুরে তার মধ্যে 2-1 রয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান। আপনারা 16 বছর অনেক জ্বালিয়েছেন, আর না। ধন্যবাদ সকলকে। সুষ্ঠের পালন করতে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন তিথি, খুব আনন্দিত আমরা র্যালি করে এই মুহূর্তে উপস্থিত হলাম। আমরা অনেক আনন্দ সহিত আসলাম এখন আমরা র্যালি করে। আমাদের কৃষ্ণ ঠাকুরের জন্মদিন, শুভ জন্মাষ্টমী। এই উপলক্ষে রাধা কৃষ্ণ সাজা এসছে, আমার বোন হয় দুজনই। হ্যাঁ, আমরা র্যালি করে আসলাম, অনেকটা ঘুরে আসলাম। ঠাকুর যেন আমাদের উপর কৃপা করেন, সকলকে কৃপা করেন, সবার মনোবাঞ্ছা যেন পূরণ হয়। আর আমরা বিশ্ব মন্দির এখানে ঘুরতে দর্শন করতে আসছি সব দেবতাদের। কেমন লাগতেছে? ভালো অনুভব হচ্ছে। আজকে আমাদের শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী বলি আমরা। আর আমরা র্যালি করলাম, সকাল থেকে উপোস আছি। আর সবাইকে যেন শ্রীকৃষ্ণ মঙ্গল করুক, সবাই কৃপা বর্ষণ করুক। আর আমরা রাধাকৃষ্ণ সাজছি, ভালো লাগতেছে অনেক, এটাই।
জন্মদিন আজকে। তো আমরা হচ্ছে সকাল থেকে অনেক র্যালি করলাম, তারপরে আমরা রাধাকৃষ্ণ সেজেছি। তো সকাল থেকে অনেক মজা করেছি, আমরা উপোসও আছি। আবার রাত 10টার দিকে পূজা শুরু হবে, 12টার সময় মনে হয় শেষ হবে। আর এইভাবেই আমরা আজকের দিনটাকে উদযাপন করি। সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শুভেচ্ছা। আসলে পৃথিবীতে ভগবান দুষ্টের দমন সৃষ্টি পালন করার জন্য এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 70 জন্মাষ্টমী পালন করতেছি। অষ্টমী আজকের যে এলিতে সবাই অক্লান্ত পরিশ্রমে মনোযোগ সহকারে আমরা একসাথে র্যালি এলিতে ছিলাম এবং তাদের সবার সুস্বাস্থ্য আমি কামনা করছি। ধন্যবাদ। এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত হচ্ছে। আমরা খুবই আনন্দিত। পৃথিবীতে যখন অধর্মের গ্লানি বেড়ে যায় তখন দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়ে পৃথিবীতে শান্তি নিয়ে আসেন। তো ভগবান শ্রীকৃষ্ণ শান্তির প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিয়েছেন কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়। আজকে তারই র্যালি অনুষ্ঠিত হলো। র্যালিতে অংশগ্রহণ করতে পারে আমরা অনেক আনন্দিত। ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা পরমেশ্বর, তিনি আমাদের মুক্তির বার্তা পুরা বিশ্বে ছড়িয়ে দিতে বলেছেন। তিনি পুরো বিশ্বে আমাদের মুক্তির বার্তা ভগবান শ্রীকৃষ্ণ প্রচার হচ্ছে। আমরা খুবই আনন্দিত।